মুনাফিকেরা আজকে বেশি তাদের দূরত্ব বেড়ে গেছে বাংলাদেশের মধ্যে। জানি না কোন খুঁটির জোরে তারা এত নাচানাচি করে, তারা কোন খুঁটির জোরে নাচতেছে। খুঁটি উপড়ে দেওয়ার জন্য সুন্নি জনতা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র রবিউল আউয়াল শরীফের মাসের চতুর্থ জুমা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী জামে মসজিদ বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদারে মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মুবারকে, যার শানে আল্লাহ ইরশাদ করেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সেই নবীর কদম মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মুবারকে, আল্লাহুম্মা আমিন বলি। এই মাস রবিউল আউয়াল শরীফের মাস, যে মাসের 12 তারিখে সুবে সাদেকের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই জমিনের মধ্যে সিরাজাম মুনীরা করে প্রেরণ করেছেন, প্রজ্বলিত প্রদীপ রূপে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে শাহিদ করে প্রেরণ করেছেন, মুবাশশির করে প্রেরণ করেছেন, নাযীর করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে সমগ্র আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবে পাকের শানে ইরশাদ করেন ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনারই খাতিরে আপনারই মহব্বতে আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবের চর্চাকে, আলোচনাকে, জিকিরকে বুলন্দ করে দিয়েছেন। গভীর খেয়াল করে শুনুন, 18,000 আলমের মধ্যে 80,000 মখলুকাত, সকল মখলুকই আল্লাহর জিকির করেন। কার জিকির করেন? আল্লাহর জিকির করেন। সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি তার নিজ নিজ ভাষায় আল্লাহর জিকির করে থাকেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তার হাবিবের জিকির করেন। মর্যাদা বাড়ছে না কমছে? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনারই খাতিরে আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। কোরআনে পাকে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন সব কিছুকে লয় করে দিবেন, শুধু থাকবেন আল্লাহ। এই 80,000 মখলুকাতের মধ্যে যত মখলুক আছে সব
মখলুক কিয়ামতের দিবসে আল্লাহ লয় করে দিবেন, ফান করে দিবেন, শুধু আল্লাহ থাকবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করার জন্য কেউই থাকবে না কিছুক্ষণের জন্য। আল্লাহ সব লয় করে দিবেন, শুধু থাকবেন আল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির কিছুক্ষণের জন্য হলো, আল্লাহ নিজের ইচ্ছায় সেটা বন্ধ করে দিবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের জিকির বন্ধ করবেন না। কেন করবেন না? এই জন্য যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা বাহিনী তার রাসূলের প্রতি, নবীর প্রতি সালাত প্রেরণ করে থাকেন। তো শুধু আল্লাহ থাকবেন আর কিছুই থাকবেন না। তো আল্লাহ যখন আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের জিকিরও জারি রেখেছেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, বন্ধু আপনার জিকির আপনারই প্রেমে আমি বুলন্দ করে দিয়েছি। হ্যাঁ আমার, যেখানে আল্লাহর জিকির আছে সেখানে আল্লাহ তার হাবিবের জিকির রেখেছেন। কোরআনে পাকে যত জায়গায় আল্লাহ আতিউল্লাহর কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ আতিউর রাসূলের কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানেও তার হাবিবের জিকিরকে বুলন্দ করে দিয়েছেন। আযানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের সাথে তার হাবিবের জিকির রেখেছেন। ইকামতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব, তার জিকিরের সাথে তার হাবিবের জিকির রেখেছেন। নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের সাথে তার হাবিবের জিকির রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সাত আসমান সাত জমিনের মধ্যে যত আল্লাহ ফেরেশতা রেখেছেন, সকল ফেরেশতার জবানে আল্লাহ তার হাবিবের জিকির রেখেছেন। যেহেতু আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার হাবিবের প্রতি সালাত প্রেরণ করতেছেন, প্রেরণ করতে থাকবেন। হ্যাঁ আমার, কিতাবে পাওয়া যায় সাত আসমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নাম লিখে দিয়েছেন। আরশ আজিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামের সাথে তার হাবিবের নাম লিখে দিয়েছেন। কুরসির মধ্যে তার হাবিবের নাম লিখে দিয়েছেন। আটখানা জান্নাতের গেটের মধ্যে তার হাবিবের নাম আল্লাহ লিখে দিয়েছেন। জান্নাতের হুর ও গিলমার মধ্যে, কোপালের মধ্যে, কারো বুকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নাম লিখে দিয়েছেন। জান্নাতের তুবা নামক বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নাম লিখে দিয়েছেন। হ্যাঁ আমার, সব জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের জিকির রেখেছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ। তাই যত আলমের মধ্যে আমাদের নবীর রহমত রয়েছে, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের জিকির রেখেছেন। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের জিকির রেখেছেন। মানুষ যখন মরে যাবে, কবরে যাবে, কবরে রাখবে, দুনিয়ার মানুষগুলো কবরে রাখার সময় সেখানেও আল্লাহ তার হাবিবের জিকির রেখেছেন। মানুষ বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের জিকির করে মিল্লত মাইয়্যিতকে, আলমে বরজকে কবরে রাখছেন। আর সেই কবরের মধ্যে মুনকির নকির যখন সুয়াল করবে, সেই সুয়ালের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের জিকির রেখেছেন। তার হাবিবকে দেখে বলবে ফেরেশতারা, তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা? যারা ঈমানদার তারা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানেও আল্লাহ তার হাবিবের জিকির রেখেছেন।
হাসরের ময়দানে জমিনটা যখন তামার হবে, মাথার এক হাত উপরে যখন সূর্য থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবে পাকের হাতে লাওয়াউল হামদ দিবেন, প্রশংসিত পতাকা দিবেন। ওই পতাকার নিচে সমস্ত নবী রাসূলগণ আশ্রয় গ্রহণ করবেন। নবীর যারা প্রেমিক ইমানদার তারাই আশ্রয় গ্রহণ করবেন। নবীর এই পাওয়ার দেখে, নবীর এই মর্যাদা দেখে সকল মানুষ নবীর প্রশংসা করবে। সেখানেও আল্লাহ তার হাবিবের জিকির রেখেছেন। মানুষ যখন হাসরের ময়দানে কঠিন এই সূর্যের তাপের গরমের থেকে যখন এক ফোঁটা পানির জন্য আপনার তারা লালায়িত থাকবে, পেরেশান থাকবে, সেই দিনও মানুষগুলো আল্লাহর নবীর জিকির করতে করতে হাউজে কাউসারের কাছে যাবে পানি পান করার জন্য। নবী ছাড়া কোনো উপায় নাই। যখন পুলসিরাতের পাড়ে যাবে, যেই পুলসিরাত চুলের থেকে বেশি চিকন, তলোয়ারের থেকে বেশি ধার হবে, পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। আর ওই পুলসিরাতের উপরে প্রত্যেককে উঠতে হবে, পুলসিরাত পাড়ি দিতে হবে। দয়াল নবীর যারা আশেক উম্মত, দয়াল নবীর জিকির যার হৃদয়ের মধ্যে আছে, ঈমান যার হৃদয়ের মধ্যে আছে, ওদেরকে আল্লাহর নবী নিজে হাতে, নিজ হাত মুবারকে তাদেরকে ধরে ধরে পার করে দিবেন। এর আমার সেই পুলসিরাতের উপরে যখন ঈমানদার উঠবে, আস্তে আস্তে তারা যাবেন। জাহান্নামের আগুন ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ফা ইন্নাকা নূরা ইউতফিউ নারি। তো হে মুমিন, তাড়াতাড়ি করে তুমি পুলসিরাত পার হয়ে যাও। তোমার হৃদয়ের মধ্যে যে নূর রয়েছে, এই নূর আমার হৃদয়, আমার জাহান্নামকে পানি করে দিচ্ছে। এই নূর হলো রাসূলের পাকের ইশক, প্রেম ও ভালোবাসা। এই নূর হলো ঈমান, আর ঈমানই হলো রাসূল। তাই রাসূলের জিকির যার হৃদয়ে থাকবে, তিনি আস্তে আস্তে পুলসিরাত পার হবে। পুলসিরাতের উপরে রাসূলের পাকের জিকির আল্লাহ রেখেছেন। হাসরের ময়দানের মধ্যে যখন মিজানের মধ্যে মানুষের নেকি বেদি মাপ দেওয়া হবে, সেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি আপনার তার জন্য দেওয়া হবে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। সেই প্রশংসিত স্থানে যখন রাসূলের পাক বসবেন হাসরের ময়দানে, ৮০,০০০ মখলুকাত, যত মখলুক আছে, শুধু মানুষ নয়, যত রকমের মখলুক আছে, সমস্ত মখলুক ওই দিন আল্লাহর হাবিবের এই মর্যাদা থেকে আল্লাহর নবীর জিকির করবে, যিনি কে যার মর্যাদা এত মহান আল্লাহ রেখেছেন। সেই দিনও নবীর জিকির। এই জন্য আল্লাহ হযরত আহমদ রেজা খান বেলভী রহমাতুল্লাহ বলেন, হে ওয়াহাবীরা, তোমরা যদি হাসরের ময়দানে নবীর জিকির করো, প্রশংসা করো, কাজ হবে না যদি দুনিয়াতে না করো। দুনিয়াতে যারা করেছেন ওদেরই কাজ হবে। হাসরের ময়দানে আল্লাহর নবীর জিকিরের কত দাম ভাইরা আমার। তো হাসরের ময়দানে যখন সে বিপদে পড়ে যাবে, গুনাহ বেশি, গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা কম হয়ে যায়, নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মত গুনাহগার উম্মতকে আমি শাফায়াত করে জান্নাতে পাঠাবো। তো সেই দিনও নবীর জিকির, নবীর দিকে তাকিয়ে থাকবেন, নবীর উম্মতেরা, গোলামেরা নবীর দিকে তাকিয়ে থাকবেন। তাই নবী তাকে শাফায়াত করে জান্নাতে নেবেন। সেই মিজানের মধ্যে নবীর জিকির চলবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমি আমার উম্মতকে নিজ হাতে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। রাসূল বলেন, আনা আউয়ালু ইউহারিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আমি হাসরের ময়দানে জান্নাতের দরজাগুলো খুলবো। নবী নিজ হাত মোবারকে সেই দিন পার করাবেন। নবীর শান কি মহান। আজকে দুনিয়াতে কিছু মানবরূপী শয়তানেরা
চিনলো না, বুঝলো না, হাসরের ময়দানে বুঝবে। সেই দিন বুঝলে আর কোনো কাজে আসবে না। নবী ছাড়া জান্নাতে প্রবেশ করার কোনো পথ নাই। নবীর মাধ্যমেই তাকে জান্নাতে যেতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু আপনারই খাতিরে আপনার জিকির, আপনার চর্চা আমি বাড়িয়ে দিয়েছি। তাই এমন কোনো জায়গা নাই যেখানে নবীর জিকির নাই, যেখানে নবীর জিকির নাই। মনে রাখবেন, আল্লাহ বলেন যে বন্ধু আমার, যে যারা আপনার জিকির করে ওই জিকিরটাই আমি আল্লাহর জিকির হয়ে যাবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যারাই আমার রাসূলের ইত্তেবা করেছে, তাবেদারি করেছে, ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। মনে রাখবেন, যারা নবীর জিকির বাদ দিয়ে আল্লাহর জিকির করতেছে, তাদের ওই জিকির আল্লাহর দরবারে কোনো দাম নাই, কোনো দাম নাই। এর প্রমাণ কোরআনে পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু মানুষ রয়েছে যারা বলে, যারা ঈমান এনেছেন, যারা বলে থাকে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। কেন মুমিন নয়? যেহেতু তাদের আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির নাই, নবীর জিকির নাই। তাদের নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের ধ্বনি নাই। নবী না থাকার কারণে আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, মুমিন নয়। কিন্তু যারা মুমিন, যারা নবীর হয়ে যাবে, যারা নবীর হয়ে যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার হয়ে যাব, আমি আল্লাহ তার হয়ে যাব। এর প্রমাণ আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বন্ধু আপনি এলান করে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে বন্ধু বানাতে চায়, যারা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের গুনাহ মোচন করতে চায়, আমি আল্লাহর দয়া করুণা পেতে চায়, একটা শর্ত, তারা যেন আপনার তাবেদারি করে। আর নবীর তাবেদারি যারা করলো তারাই তো নবীর জিকির করলো। এই রবিউল আউয়াল শরীফে, এই রবিউল আউয়াল শরীফে আসলেই তাই তো নবী প্রেমিকেরা জশ্নে জুলুস করে নবীর জিকিরের ধ্বনি দেন। কার ধ্বনি দেন? নারে রিসালাতের ধ্বনি হয়, নারে রিসালাতের ধ্বনি হয়। শুভেচ্ছা, স্বাগতম, নূর নবীজির আগমন, নবীর ধ্বনি হয়। আর এই ধ্বনিটাকে এক শ্রেণীর মুনাফিকেরা বলে এটা বেদাত, এটা শিরক, এটা হারাম ইত্যাদি। নাউযুবিল্লাহ বলেন। ওরা, বাংলাদেশে একটা কথা আছে, অতি ভক্তি সুরের লক্ষণ, অতি ভক্তি সুরের লক্ষণ। ওরা অতি ভক্তি দেখায় আল্লাহকে, যে আল্লাহর জিকিরের সাথে কারো জিকির মিলানো চলবে না। ওরা কলেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কেটে দিচ্ছে। তারা বলে আল্লাহর সাথে চলবে না, অতি ভক্তি দেখায়। যেখানে মসজিদের মধ্যে একসাথে এক সাইডে লেখা থাকে আল্লাহু, আরেক সাইডে লেখা থাকে মোহাম্মদ, তার কারণে মোহাম্মদ লেখা যাবে না, এগুলো কেটে দেওয়া হচ্ছে। এই সালাফি ওয়াহাবিরা এগুলো করছে, নবীকে আল্লাহ থেকে পৃথক করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। নাউযুবিল্লাহ বলতেন না? অথচ আল্লাহ
তার হাবিবকে পৃথক করেন নাই। যেখানে আল্লাহর জিকির রেখেছেন সেখানে আল্লাহ তার হাবিবের জিকির রেখেছেন। এরা আল্লাহ থেকে বেশি বুঝে কোনটা শিরক কোনটা কি হবে এটা আল্লাহ থেকে তারা বেশি বুঝে। এই জন্য বলি অতি ভক্তি সূরের লক্ষণ। এই আজ আপনারা দেখেছেন আমরা গত সোমবার রাসূল পাকের শুভাগমন উপলক্ষে আমরা জশ্নে জুলুস করেছি। বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে জশ্নে জুলুস হয়েছে। অতীতে কখনো জুলুস মিছিলের উপরে মিলাদুন নবীর জুলুসের উপরে এই মুনাফিকরা নবীর দুশমনেরা আক্রমণ করার দুঃসাহস পায় নাই। এবছর প্রায় ৫-৬ জায়গার মধ্যে তারা আক্রমণ করেছে। ফেনীতে আক্রমণ করেছে, ব্রাহ্মণবাড়িয়া ২ জায়গার মধ্যে আক্রমণ করেছে, কসবা এবং ওই আপনার এটা বিজয়নগর থানা সেখানে আক্রমণ করেছে, কিশোরগঞ্জে আক্রমণ করেছে। কিশোরগঞ্জে একজন নবীর প্রেমিককে তারা শহীদ করে দিয়েছে, শত শত আহত করেছে। বিভিন্ন জায়গায় তারা এভাবে জুলুসের উপরে আক্রমণ করেছে, নবীর প্রেমিকদের উপরে তারা আক্রমণ করেছে। এই আক্রমণের প্রতিবাদ করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা এই বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকার মধ্যে এর প্রতিবাদ চলছে। সরকার যেন অতি দ্রুত এই খুনিদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং দোষীদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করেন। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জের মধ্যে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজো কমিটি। আলহামদুলিল্লাহ বলেন। তো ইনশাআল্লাহ আজ বাদ জুমা আপনারা শান্তিপূর্ণভাবে স্লোগান দিয়ে নারায়ণগঞ্জের প্রেস ক্লাবের সামনে যাবেন। সেখানে সংক্ষিপ্ত পথসভা হবে, ওলামায়ে কেরামেরা সেখানে তাদের মূল্যবান বক্তব্য পেশ করবেন। আপনারা শান্তি শৃঙ্খলার সহিত সেই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা শান্তিতে বিশ্বাসী, তাই এখনো আমরা শান্তি কর্মসূচি দিয়ে যাচ্ছি। সরকার যদি আমাদের এই শান্তি কর্মসূচিকে দুর্বলতা মনে করে তাহলে এটা তারা ভুল করলো, আর এই ভুলের মাসুল হয়তোবা তাদেরকে এই ক্ষমতা ছাড়তে হবে। এই মাসুল দিতে গিয়ে হয়তোবা তাদেরকে ক্ষমতায় ছাড়তে হবে, সেটা হয়তো বেশি দিন দূরে নয়। সুন্নি জনতা আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভয় করে না। যারা আজকে সুন্নি জনতার উপরে আক্রমণ করছে, ওরা ওদের মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করে। ওই কোন সুন্নি জনতা তো তাদের মাদ্রাসা ভাঙতে যায় নাই, মাদ্রাসা পোড়াতেও যায় নাই, কি বলে গেছে নাকি? তারা বিভিন্ন অপকর্ম করে, তাদের মাদ্রাসার মধ্যে নবীর বিদ্বেষী মতবাদ শিক্ষা দেয়। ওই সুন্নি জনতা তো এটা বলে নাই তাদের মাদ্রাসা ভাঙিয়ে দাও, তাদেরকে পিটিয়ে হাড় ভেঙে দাও। সুন্নি জনতা তো কখনো এটা ঘোষণা দেয় নাই। তোমরা কেন আমাদের উপর আক্রমণ করো? এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? সংবিধান কি তোমাদেরকে অধিকার দিয়েছে আইন নিজে হাতে নেওয়ার জন্য? কারো মতবাদের উপরে জোর করে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে তোমার পথে মানুষকে আনার জন্য এটা কি বাংলাদেশের সংবিধান তোমাকে এই পাওয়ার দিয়েছে? ভাইয়েরা আমার, এগুলো যারাই করতেছে এরা হলো মানবরূপী শয়তান, এরা হলো জঙ্গি। এ দেশে ইসলামের নামে জঙ্গিবাদ,
জঙ্গিবাদের বিশ্বাসী যারা তারাই এই কাজটুকু করছে। উপরে একেবারে মধুর লেভেল, ভিতরে বিষ। এদের ভিতরে বিষ। এরা সদা সর্বদাই উপরে আপনাকে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, একদম দেখতে মনে হয় যেন ফেরেশতার মধ্যে ফুটুফুই দাড়ি, আসলে ভিতরে সম্পূর্ণরূপে জঙ্গি মতবাদ। যা জাতি ইতিমধ্যে আপনারা দেখেছেন, ওরা মাজার ভাঙ্গে, একদিকে মাজার ফতোয়া দেয় ভাঙ্গার জন্য, অন্যদিকে মূর্তি পাহারা দেয়। তারা বলে সুন্নিরা মাজার পূজারী। আরে সুন্নিরা মাজার পূজারী না, তোমরা প্রকৃত মূর্তি পূজারী। আজকে জাতি সেটা দেখতে পায়। জাতি দেখতে চায় মৌলবীরা মূর্তির পূজা মণ্ডপের মধ্যে, সেখানে লম্বা জামা টুপি পরে সেখানে তারা পাহারা দিচ্ছে, আর তারা বলতেছে যত পারো মূর্তি বানাও, আরে তোমরা শিরক করো, কুফরি করো, এটার জন্য যত রকমের সহযোগিতা আছে আমরা করব। ফুকায়ে কেরামের ঐক্যমত, রেদাউ কুফরুন আর রেদাউ কুফরুন কুফরিন, কুফরি কাজে রাজি থাকো কুফরি, কুফরি কাজে রাজি থাকো কুফরি, শিরকি কাজের মধ্যে রাজি থাকো শিরকি। কি বলেন? তো তুমি এখন আসল পূজারী কে, জাতি সেটা দেখতে পেয়েছে, ঠিক না? মানে সুন্নিরা তো শুধুমাত্র মাজার জিয়ারত করে, কখনো সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, মাজারকে পূজা করে না। সুন্নিরা শুধুমাত্র মাজার জিয়ারত করে। জিয়ারতকে তোমরা পূজা বলো, আর সেই কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছ, জেনারেল শিক্ষিত মানুষগুলিকে বিভ্রান্ত করতেছ। আর তোমরা নিজেরাই মৌলবী সেজে, বিভিন্ন সুন্নি রূপ সেজে নিজেরাই মাজারে গিয়ে যায় আর সেজদা করো, আর ভিডিও করো, আর দেখাও যে সুন্নিরা সেজদা করে। এটা হলো শয়তানি, তাদের নিজস্ব কাজ। এটা তারা নিজেরাই এই ষড়যন্ত্র করতেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ওরা এমন কোন কাজ নাই, হেন কাজ নাই, খারাপ কাজ নাই এগুলো না করতে পারে, যেহেতু এগুলো হলো বেঈমান। বেঈমানের দ্বারা সবকিছু সম্ভব, বেঈমানের দ্বারা সবকিছু সম্ভব। ওরা সবকিছু পারে। এই পর্যন্ত আমরা দেখি না, স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগেও, পাকিস্তান আমল থেকেও কখনো দেখে নাই কোন মৌলবী যায়া পূজা মণ্ডপের মধ্যে মূর্তির সামনে যায়া লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। বলেন, কোনদিন কেউ দেখে নাই। এবার এগুলো দেখতেছে। তার কারণ কি? তারা চায় কোন রকম সংখ্যালঘু হিন্দুদেরকে হাতে বুলিয়ে বালিয়ে কোন রকম নেই, তাদের একটু সমর্থন পায়, এবং কোন রকমে যদি ক্ষমতায় যাইতে পারে তাহলে তারা বুঝিয়ে দিবে তাদের আসল রূপ কি। ঠিক না ভাই? এটা হলো মুনাফিকি একটা নমুনা। শিরক করে তারা, আর দোষ দেয় সুন্নিদেরকে। কত বড় জঘন্য! আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষ মরে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার ব্যাপারে পর্যন্ত সমালোচনা করতে নাই। আর সেই মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রামের একজন এমপি, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। এত প্রেসিস্ট পৃথিবীর মধ্যে অন্য কোন দেশে আছে কিনা সন্দেহ আছে। একটা মানুষ মরে গেছে, তার কবরের মধ্যে যায় আগুন জ্বালায়। নাউজুবিল্লাহ বলতেন না? কত বড় জঘন্য হলে এই কাজ করে। তো এই জাতি, এই জঙ্গি গোষ্ঠী, খোদা না করুক যদি কোন রকমের দেশের বোলাবালা মানুষদেরকে ভুলিয়ে যদি ক্ষমতায় যায়, তাহলে দেশের অবস্থাটা কেমন হবে? তাই আমি সকলকে, পুরা দেশবাসীকে সতর্ক করতে চাই, এই ইসলামের মুখোশধারী মুনাফিকদের থেকে আপনারা সাবধান থাকবেন। ওরা আজকে বিভিন্ন মাজার শরীফে আক্রমণ করে, বিভিন্ন খানকায় আক্রমণ করে,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে লাঞ্ছিত করে জোর জবরদস্তি তাদের থেকে আপনার পদত্যাগের সিগনেচার নিচ্ছে। আমাকে আজকে একজনে ফোন করলো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে এক জামাতের লোক জোর করে তার সাঙ্গপাঙ্গ নিয়ে উপরস্থ কর্মকর্তা থেকে সিগনেচার নিয়ে ভিসি পদে সে নিয়োগ নিয়েছে। এভাবে জোর জবরদস্তি করে যে যেখানে পাচ্ছে তারা চর দখলের মতো এখন কাজ করতেছে। জাতি এদের রূপ কি এখনই চিনতে পেরেছে। এই জন্য একটা কথা আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। এরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করে ক্ষমতায় গিয়েছেন, এখন দেখা যায় ওদের মতো এত বৈষম্যকারী পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় নাই। কি বলেন ভাইরা আমার? রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মানসিক একটা রোগী, আপনারা দেখেছেন গতকাল একটা মানসিক রোগী, যার বাপ নাই, মা নাই, ভাইও নাই, শোকে বাপ মার শোকে ভাইয়ের শোকে তার MA পাস করে একটা ছেলে মানসিক রোগী, তাকে মোবাইল চোর হিসেবে দিনে দুপুরে তাকে যে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে, এটা কি কোনো মানুষের কাজ? জোর বলুন, কোনো মানুষের কাজ? তারা তো কোনো রাজনীতিও করে না। যেখান থেকে মানুষ ভদ্রতা, নর্মতা, শিক্ষা লাভ করবে, সেখানে এত বর্বরতা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর হয় না। আমি জোরভাবে সরকারকে বলবো, এই নিরীহ ছেলেটাকে যারা পিটিয়ে মেরেছে তাদেরকে অতি সত্বর তাদেরকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুতভাবে তাদেরকে দিতে হবে। জাতি এটা চায় কি চায় না? ঠিক এমনি ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছেলেকে এভাবে তারা আইনকে হাতে নিয়ে তারা মারতেছে। আমি জানি না বর্তমান সময়ে দেশে কোনো সরকার আছে কিনা, থাকলে আজকে এরকম রাজ্য হতো না। তাই আমি বারবার বলছি যে সরকারকে কঠোর হস্তে দমন করার জন্য এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দরকার আছে না নাই? আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, যেমন কুকুর তেমন মুগুর নিয়ে দাঁড়াতে হবে। যেমন কুকুর তেমন মুগুর নিয়ে দাঁড়াতে হবে। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।